এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিনে তীব্র দাবদাহে হাসপাস করছিল দক্ষিণবঙ্গ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে সাধারণ মানুষের কাছে এই বৃষ্টি আশীর্বাদ হয়ে দাঁড়ালেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। কৃষি বিশেষজ্ঞদের মতে বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় আম ও লিচু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকা এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বজ্রবৃষ্টি হতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো মোটামুটি দক্ষিণবঙ্গের সেই রকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কলকাতার পাশাপাশি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, মানে বৃষ্টির সম্ভাবনা নেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, তবে ভিতরের এলাকার মধ্যে ম্যাক্সিমাম এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকাগুলোতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে শ্যামনগর, এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এই সমস্ত এলাকাগুলো। তবে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বেশি ইফেক্ট পড়তে দেখতে পাচ্ছে সমুদ্রের এই অংশটাতে, এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, খুলনা, এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখা যায়, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়াই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একদিকে যেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, অপরদিকে ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। সমস্ত এলাকাতে বৃষ্টি হবে না, তবে এখানে সিলেটের পাশাপাশি এলাকাগুলোতে মানে সুনামগঞ্জ, জামালগঞ্জ, উপরের দিকের যদি কথা বলা যায় জামালপুর, সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, টেকনাফ, এগুলোতে কিন্তু বৃষ্টির আভাস দেখতে পাচ্ছে দুপুরের দিকটাতে। সকালের দিকে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও দুপুরের দিকে ইফেক্ট থাকবে, এবং রাতের দিকে কথা বলতে গেলে রাতের দিকে আবারও অনেকটা অংশেই কমে যাবে। তবে রাতের দিকে বাংলাদেশের কথা বলতে গেলে বেশি ইফেক্ট থাকতে পারে। এখানে আগরতলা, কুমিল্লা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, এগুলোতে কিন্তু বেশি ইফেক্ট থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে বৃষ্টি হবে না, মানে দক্ষিণবঙ্গের রাতের দিকটাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের মধ্যেও সেরকমভাবে ইফেক্ট নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকতে পারে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, তো বঙ্গোপসাগরে সেই রকম নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু একটা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা এখান থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ঢুকতে দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যেরকমভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তাতে অস্বস্তি ভাবও কিন্তু ভালোই থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। কিন্তু গতকাল বৃষ্টি হওয়ার ফলে অনেকটা অংশেই কিন্তু তাপমাত্রায় ফারাক লক্ষ্য করা গেছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 31 ডিগ্রি থাকবে, মানে অনেকটা অংশেই কিন্তু তাপমাত্রা কম থাকবে, খুব একটা অস্বস্তি ভাব থাকবে না। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32, 33, 34 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 20, 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29, 30 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস।
এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ গতকাল বৃষ্টি হওয়ার ফলে রাতের দিকে তাপমাত্রাতে মানে হালকা ঠান্ডা ভাব ফিল হচ্ছে। তো এখানে কলকাতাতে 26 ডিগ্রি থাকবে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রিতে নেমে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 16 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 20-21 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হলেও মেঘলা আকাশ কোথায় কোথায় থাকতে পারে আমরা দেখে নেব। আজ সকালের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, খুব একটা পরিষ্কার আবহাওয়া থাকবে না, কোথাও কোথাও কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। তবে বেশিরভাগ এলাকার আবহাওয়াতে একটা মেঘের স্পট পড়তে পারে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জেলাতেই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ এলাকা জুড়ে কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা যা দেখতে পাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে অনেকটা অংশেই পরিষ্কার হয়ে যাবে, খুব একটা মেঘলা আকাশ নেই, তবে উত্তরবঙ্গে কিছুটা ইফেক্ট থাকতে পারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। রাতের দিকটা যদি দেখা যায় তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে, উত্তরবঙ্গেও সেরকমভাবে ইফেক্ট নেই, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল এবং দুপুরের দিকে যেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছিল, রাতের দিকে অনেকটা অংশেই কিন্তু কেটে যাবে এবং ভিতরের দিকেও সেই রকমভাবে মেঘলা আকাশ থাকবে না। আগামীকালের যদি বৃষ্টির আবহাওয়াটা দেখা যায় তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে কোথাও কিন্তু সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকটা যদি দেখা যায় তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা ইফেক্ট নেই, আর রাতের দিকের মধ্যেও একই থাকবে, খুব একটা চেঞ্জেস হবে না। তবে রাতের দিকে কিছুটা ইফেক্ট থাকবে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে এখানে ধানবাদ, দেওঘর, পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে দীঘা, হলদিয়া, এখানে কলকাতাতেও কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি সকালের দিকটাতে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা ইফেক্ট থাকলেও বেশিরভাগ এলাকার আবহাওয়া মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে একটু ইফেক্টটা বেশি পড়তে পারে, মানে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকতে পারে। আর রাতের দিকেও কিন্তু মোটামুটি দার্জিলিং, কালিম্পংয়ে ইফেক্ট বেশি থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট নেই এবং ভিতরের এলাকার মধ্যেও সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকটাতে ইফেক্ট ভালোই থাকবে, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত এলাকাতে হবে না। আর রাতের দিকটাতে পরিমাণে একটু বেশি থাকবে, মানে রাতের দিকটাতেই সব থেকে বেশি বাড়বে বাংলাদেশের এলাকাতে। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যেরকমভাবে ইফেক্ট পড়বে, ভিতরের এলাকাগুলোতেও কিন্তু সেরকমভাবেই কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল দুপুরের দিকে তাপমাত্রাটা যদি দেখে নিই তো মোটামুটি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতাতে 32 ডিগ্রি থাকবে এবং বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33-34 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 21 ডিগ্রি থাকবে, পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার